আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা অ্যানাদার নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই ডিলিশিয়াস ইয়াম্মি একটা রেসিপি। আর এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আর বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগবে এই রেসিপিটি আমি মনে করি, যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এই রেসিপিটি। তো আমাদের সবার বাসায় তো মাছ আছে, তো মাছের মধ্যে অনেক সময় অনেকগুলো ডিম পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসছিলেন, 7 কেজি মাছের একটা কাতল মাছ নিয়ে আসছিলেন। এই কাতল মাছের প্রায় 1.5 কেজির মতো ডিমই ছিল। তো ডিমের একটা রেসিপি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রায় আমি 300 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। তো মাছের বাড়িতে একটু বেশি হতে পারে। সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা এবং 1 পিস পাউরুটিও নিয়েছি। আর এই সাথে আমি আর কি উপকরণ ব্যবহার করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ঘরোয়া উপকরণ দিয়ে আমরা খুবই ইজিলি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করতে পারি আপনারা চাইলে। তো আমি সবসময় চেষ্টা করি যাতে ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই চেষ্টাই করে থাকি। আর এরকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি মাছের ডিমগুলোকে হাত দিয়ে ভেঙে ছাড়িয়ে নিয়েছি প্রথমে। এবার এই মাছের ডিমের মধ্যে আমি আর কি উপকরণ দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দিয়ে দিচ্ছি আমি এবার হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমি জিরার গুঁড়া। তো জিরার গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া 1/2 চামচ থেকে আরও অর্ধেক দিয়েছি, এখানে অল্প পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়াটা। তারপর দিয়ে দেব আমি এখানে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা এখানে 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর এই রেসিপিতে এই যে গরম মশলাটা আমি ইউজ করেছি, এই গরম মশলার কারণে এই রেসিপিটা দারুণ হয়, খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তারপর রসুন বাটা, আদা বাটা, মরিচ কুচি, কাঁচামরিচের কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে তারপর দিয়ে দেব যে 1 পিস পাউরুটি আমি রেখেছিলাম, ওইটাকে আমি একটু হালকা পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি যাতে ইজিলি এটাকে গুঁড়ো করা যায়। তো এটাও আমি দিয়ে দিচ্ছি এখন ভেঙে এই রেসিপিতে। তো এটা হচ্ছে আসলে মাছের ডিমের পাকোড়া। খুবই ইজিলি ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এইভাবে যদি মাছের ডিমের পাকোড়া তৈরি করি, খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন, দেন বাচ্চারা তো টমেটো সসের সাথেও খেয়ে থাকে। তো এই তো আমি দিয়ে দিলাম এবার ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা এখানে আমি 2 চা চামচ পরিমাণে ব্যবহার করছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এগুলোকে। তো আমি চামচের সাহায্যে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমি তেলটা যখন হাই হিট হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে নিয়ে আসি। তারপর এই তো চামচের সাহায্যে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো খুবই সুন্দর করে আমি গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নেব। এইভাবে চামচের সাহায্যে আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে একে একে সবগুলোকে ভেজে নেব। তো দেখতেই পারছেন আপনারা খুবই ইজিলি এই রেসিপিটি তৈরি করা যায়, মাছের ডিমের পাকোড়া। তো আমরা তো সচরাচর সবাই মাছের ডিমের ঝুরি ভাজা খেয়ে থাকি বা বিভিন্নভাবে খেয়ে থাকি। তো এইভাবে একবার আপনারা মাছের ডিমের পাকোড়া তৈরি করে খেয়ে দেখেন, ট্রাস্ট মি, আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটি। তো সাথে ছিল আজকে দুপুরে খাবারে কাতল মাছ ভাজি। তারপর এই তো মাছের ডিমের পাকোড়াটাও তৈরি করে নিয়েছি, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই তো সাথে ছিল ট্যাংরা মাছ ভাজি, তা কাতল মাছ ভাজিও ছিল, আর সাথে কিছু সালাদ নিয়েছি। আর এই তো এগুলো দিয়ে খাবো। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন অথবা সস দিয়ে এমনি খেতে পারেন।
স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এই পাকোড়াটা খুবই সুস্বাদু হয়, বাচ্চারা তো অনেক খুশি হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।